দেখ আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন of a complex number কি দেখবো পোলার রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। এবারে সবার আগে জানতে হবে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা z দিয়ে ডিনোট করি। এই কমপ্লেক্স নাম্বারটা লেখার নিয়ম কি, x প্লাস y i, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন যেখানে x টা and y টা, x and y are real number, x and y are real number। এবারে এই x টা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট and i y টা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট। কি বললাম, x and y এই দুটো কিন্তু রিয়েল নাম্বার, কিন্তু x টা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট and i y টা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার ইমাজিনারি পার্ট। কেন ইমাজিনারি পার্ট? কারণ এখানে i টা ইনভলভড আছে, i টা যেই টার্মের সঙ্গে ইনভলভড থাকবে সেটা ইমাজিনারি পার্ট হবে। ঠিক আছে, আচ্ছা কখনো যদি বলে এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস বার করতে, মডিউলাস মানে ম্যাগনিটিউডটা বার করতে, ম্যাগনিটিউড বার করার ফর্মুলা কি, আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। কি বললাম, কখনো যদি কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বার করতে বলে সেই মডিউলাস বার করার ফর্মুলা হচ্ছে, এটা মডিউলাস এই সাইন নাম্বার হচ্ছে মডিউলাস অফ z, z মিন্স কমপ্লেক্স নাম্বার, বার করার ফর্মুলা হচ্ছে আন্ডার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এরকম ভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাসটা বার করব। আচ্ছা i এর ব্যাপারে আশা করি সবার আইডিয়া আছে, আগেও আমরা জেনেছি। i টা কি, i মানে হচ্ছে রুটের ভেতরে যদি কোনো -1 টার্ম থাকে, রুটের ভেতরে -1 টার্ম, তাহলে i স্কয়ার কত হবে, i স্কয়ারটা হবে শুধু -1, তাই এটা স্কয়ার করলে স্কয়ার রুট টার্মটা চলে যাবে, তাহলে শুধুমাত্র -1 হবে। যদি আমি বলি i কিউব, i কিউব মানে হচ্ছে i ইনটু i স্কয়ার, তাহলে i স্কয়ার তো আমরা জানি যে -1, তাহলে এটা -i, i কিউব মিন্স -i, কারণ i স্কয়ার তো -1 ইনটু i, দ্যাট ইজ -i। i টু দি পাওয়ার যদি 4 বলি, দ্যাট মিন্স +1। কেন +1 দেখে নেব, i টু দি পাওয়ার 4 টাকে আমরা i স্কয়ার ইনটু i স্কয়ার লিখতে পারি। i স্কয়ার মানে কি -1, আর একটা i স্কয়ার মানে -1, দুটো -1 নিয়ে +1। এই চারটে টার্ম আমাদের মেমোরাইজ করে রাখতে হবে। i মানে হচ্ছে আন্ডার রুট অফ -1, i স্কয়ার মানে অনলি -1, i কিউব মানে -i, i টু দি পাওয়ার 4 মিন্স +1, i টু দি পাওয়ার 4 মিন্স +1। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট পোলার রিপ্রেজেন্টেশনে চলে যাব। কিন্তু পোলার রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা বার করা শিখব, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করা শিখব। এটা ইউজ করছি। দেখো সাপোজ আমাদেরকে বললো ফাইন্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 - 3i, 2 - 3i, তাহলে 2 - 3i এর আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করব। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কথাটা মানে কি,
কথার মানে হচ্ছে এই টার্মটার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসবে, এই টার্মটার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসবে। আমরা ছোটবেলায় শিখেছিলাম x এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হয় 1/x। দেখ x * 1/x যদি করি মনে কর রেজাল্টটা 1 আসে না। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কথাটা মানে হচ্ছে একটা নাম্বারের সাথে কি মাল্টিপ্লাই করলে রেজাল্ট 1 আসবে, তাই তো? তাহলে এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করা আমরা দুটো মেথডে জানবো। আগে যেই মেথডটা তোদের বুকে থাকবে সেটা দেখি, ঠিক আছে? যখন কোন একটা টার্মের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে দেবে আমরা সেই টার্মটাকে z দিয়ে ডিনোট করব, মানে কমপ্লেক্স নাম্বারটাকে z দিয়ে ডিনোট করব, 2 - 3i। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা, তাই কমপ্লেক্স নাম্বারটা লিখলাম। এবার আমরা বার করব কি এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কি বার করব, এটা z টা এটা হয়ে গেল z বার। z বার যখন লিখব এটা লিখব 2 + 3i। কি বললাম আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ 2 - 3i। এবার আমরা এই কমপ্লেক্স নাম্বারটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বার করব, দ্যাট ইজ z বার। z বার যখন করব ইমাজিনারি পার্টের আগে যে সাইনটা আছে সেই সাইনটা শুধু চেঞ্জ করব। ইমাজিনারি পার্টের আগে মাইনাস সাইন ছিল তাই এটা প্লাস সাইন করব। ক্লিয়ার এই দিক। এবার আমাদের z ইনভার্স বার করব। z ইনভার্সটাই তো আমাদের কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আর z যদি কমপ্লেক্স নাম্বার হয় ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1/z। এই 1/z টাকে আমি z ইনভার্স বলতে পারি, তাই না? তা z ইনভার্স বার করার ফর্মুলা কি, z বার বাই মডুলাস অফ z প্লাস স্কয়ার, তাই তো? এবার z বার কত, এটা z ইনভার্স বার করার ফর্মুলা, এটাই হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? এই ফর্মুলাটা মাথায় রাখো। z বারটা কি আমি বলে দিয়েছি কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে z বার কত এখানে 2 + 3i ডিভাইড বাই z স্কয়ার। আগে z টা বার করি, হ্যাঁ? মডুলাস অফ z কত হবে 2 স্কয়ার প্লাস অফ -3 এর স্কয়ার, তাই না? আমি আগেবার বলেছিলাম মডুলাস বার করার ফর্মুলা কি √x² + y²। তাহলে x টা তো 2, তাই 2 স্কয়ার প্লাস y স্কয়ার, y এখানে -3 তাই -3 স্কয়ার কত আসছে 4 + 9 দ্যাট ইজ √13। এবারে কি বলেছে মডুলাস অফ z এর স্কয়ার করতে হবে, তাই না? তাহলে √13 এর স্কয়ার করলে কি হবে শুধু 13। তাহলে আমাদের অ্যানসারটা চলে আসবে কত 2/13 + 3i/13। এরকম ভাবে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে পারি। ক্লিয়ার? সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করব। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে হচ্ছে z ইনভার্স, z ইনভার্স মানে হচ্ছে z বার বাই মডুলাস অফ z এর স্কয়ার। তা মডুলাস অফ z আমরা আলাদা বার করে নেব, সেটা এখানে পুট করে দেব। এটা গেল মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করার ফর্মুলা বা মেথড। এবার আমি আরেকটা মেথডে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স শেখাবো। আমি একটা সিম্পল কথা যদি বলি, আমরা ছোটবেলার কথা ভাবি, z যদি একটা টার্ম হয় তাহলে ওর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1/z। তাহলে এইটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 - 3i কত হবে 1/2 - 3i, তাই না? সিম্পল জিনিস। আমরা এই জিনিসটাই আসছে আর সেটা দেখবো। এটা আরেকটা মেথড, এটা একটা অল্টারনেট মেথড, ঠিক আছে? am অল্টারনেট একটা মেথড। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 - 3i সেটাকে আমরা এরকম লিখতে পারি। এবারে নিচে আমরা রেশনালাইজ করব। রেশনালাইজ করা মানে কি নিচে i টার্মটা রাখবো না। তাহলে এটা 2 - 3i আছে, তাহলে নিচে 2 + 3i মাল্টিপ্লাই করব, উপরেও 2 + 3i মাল্টিপ্লাই করব। উপর নিচে এই টার্মটার কনজুগেটটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? যেই উপর নিচে এই টার্মটার কনজুগেটটা মাল্টিপ্লাই করব তাহলে আমাদের কি আসবে এই সাইডে লিখছি। উপরে থাকছে 2 + 3i, নিচে থাকছে 2 স্কয়ার মানে 4 - 3i স্কয়ার মানে 9i স্কয়ার, তাই না? a - b a + b ফর্মুলা কি a স্কয়ার - b স্কয়ার। তাই a স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার 4 আর 3i স্কয়ার মিন্স 9i স্কয়ার। তাহলে উপরে থাকছে 2 + 3i বাই 4 + 9 হয়ে গেল। এটা কেন বলতো i স্কয়ার মিন্স -1, তাহলে এই -1 টাকে প্লাস করে দেবে, তাই প্লাস হলো, তাই না? সিম্পল। আবার বলছি এটা a - b a + b মিন্স a স্কয়ার - b স্কয়ার, সেই ফর্মুলায় ফেললাম। তাহলে নিচটায় চলে আসলো কত 13, উপরে 2 + 3i, সেটা করে কত আসছে 2/13 + 3i/13। আমরা যে কোনো একটা মেথডে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে পারি। এটা দুটোরই অ্যানসার সেম আসবে। ক্লিয়ার?